থেকে এসেছি, আমরা মানুষরা এসেছি বাঁদর থেকে। বিজ্ঞান বলে আমরা ছিলাম আগে বাঁদর প্রজাতি। সেই বাঁদর প্রজাতি থেকে যখন থেকে আমরা খাড়া হয়ে দাঁড়াতে শিখলাম, সেই প্রজাতিকে বলা হয় হোমো ইরেক্টাস, মানে খাড়া হলো। আর তারপরে প্রজাতি যারা আমরা, তারা হচ্ছে হোমো সেপিয়েন্স, যারা এরকম করে হাঁটা চলা করে। তার মানে বাঁদরের থেকে আমাদের আগমন, এটাই বিজ্ঞান মেনে নিয়েছে। ধরা যাক বিজ্ঞানের কথাই ঠিক। এবার তাহলে এই বাঁদরের বাঁদরামের রকম আমার মধ্যে রয়ে গেছে। একটি টুপিওয়ালা টুপি বিক্রি করছিল বসে। এমন সময় সে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসেছে, ঘুম এসে গেছে। হঠাৎ দেখে তার ঝোলা ভর্তি টুপি নিয়ে কে চলে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখে গাছের ওপরে সব বাঁদরগুলো একটা করে টুপি পড়ে আছে। অনেক হুঁশহাস ফুসফাস করলো, টুপি আর ফেরত এলো না। শেষে বিরক্তিতে নিজের মাথার টুপিটা পটকে দিল মাটিতে। যেই না পটকান, অমনি সব বাঁদরগুলো নিজেদের টুপি পটকে দিল। তাহলে বাঁদরের কাজ হচ্ছে যা দেখবে তাই করা। তাহলে আমাদের মধ্যে এই বাঁদরামি রয়ে গেছে। যখন আমরাও কিছু না কিছু এরকম করে থাকি, সমাজ থেকে যখন মন্দ আচরণ পাই, মন্দ আচরণ ফেরত দিয়ে দিই, ঢিল মারলে ঢিল ফেরত দিয়ে দিই, গালাগাল দিলে গালাগাল ফেরত দিয়ে দিই। এটাই আমাদের স্বাভাবিক ছন্দ। এই বাঁদরামোটাই আমাদের মধ্যে রয়ে গেছে। এই বাঁদরামো রয়ে গেছে বলেই আমরা এরকম করে থাকি, যে যা করে তারই নকল করি। গালাগাল দিলে গালাগাল দিই, ঢিল মারলে আরেকটা ঢিল মেরে দিই, মন্দ আচরণ করলে মন্দ আচরণ ফেরত দিই। কিন্তু যেই মুহূর্তে ঠাকুর ধরলাম, সেই মুহূর্তে আমার ভাবনাটা অন্যরকম করার চেষ্টা করলাম। কেন করলাম? কেন মন বলে তো একটি যন্ত্র আছে। আমাদের বলা হয় মানুষ, মান আর হুঁশ এই দুটো আছে। মান মানে অস্তিত্ব, অস্তিত্ব সম্বন্ধে আমি সচেতন। সচেতন মানে সচেতনতা কাকে বলে, চেতন কাকে বলে? আমার অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী আমরা। তাহলে আমার অস্তিত্ব আর তার পক্ষে ভালো আর মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যারা, তারাই মানুষ। তাহলে দুপে জানোয়ার সবাই মানুষ হয় না। যাদের এই বোধ আছে, যাদের এইরকম ভাবনা আছে, তারাই মানুষ। তাহলে সবার আগে আমরা কি করতে পারি? সবার আগে মন দিয়ে ভাবতে পারি, এই যে ঢিল মারলো, এটা ঠাকুরের গায়ে মারলে কি করতেন? এই যে গালাগাল দিল, এটা আমার ঠাকুরের সাথে করলে কি করতেন? এই মন্দ আচরণ ঠাকুরের সাথে করলে তিনি কি করতেন? আমি এটা ভাবলাম। এবার থেকে যখন গালাগাল দেয়, আমি আর গালাগাল দিই না। আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ঢিল মারলে আমি আর ঢিল ফেরত দিই না। আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ওই মন্দ আচরণ করলে আর আমি মন্দ আচরণ করে ফেলি না। এখন আমি তাই করার চেষ্টা করি যা আমার ঠাকুর করতেন। এটা ভেবে নিয়ে করার চেষ্টা করি। এইভাবে করার চেষ্টা করতে থাকি, এইভাবে আমি এগোতে থাকি। এইভাবে করতে করতে আমরা এগোতে থাকতে থাকতে একটা সময় এরকম হয় যে আমাদের যে কোনো অবস্থাতে, যে কোনো পরীক্ষাতে, পরিস্থিতিতে আমরা সব অবস্থাতে এই আচরণগুলো করার চেষ্টা করি। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম, সামাজিক রূপে ভালো করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে ভেবে করার চেষ্টা করলাম, ঠাকুর এরকম করেন ভেবে করতে চেষ্টা করলাম, বুদ্ধি করেই করলাম। সহজাত নয়, এটা বুদ্ধি করেই করার চেষ্টা করলাম। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করতে কি হলো, এটাই কি ঠাকুরত্ব যাকে বলে। এই যে বুদ্ধি করে ঠাকুরের মতন করে আচরণগুলো করার চেষ্টা করলাম সামাজিক রূপে, এটাই ঠাকুরত্ব জায়গা। এটা না জাগলে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়, কেউ না, না আমার না আপনাদের, কারোর কেউ না। এটা আগে থাকতেই হবে। এই ভাবনা যদি না থাকে, তবে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়। এবার কি করতে পারি?